আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির বাচ্চার জন্য বোর্ডিং তৈরি করে ফেললাম। ইনকিউবেটর থেকে কোয়েল পাখির ডিম ফোটায় আমি কোয়েল পাখি বাচ্চার জন্য বোর্ডিং তৈরি করে ফেলেছি। দেখছেন আপনারা, আজকে এই বিষয় নিয়ে আপনার ভিডিও থাকবে এবং কোয়েল পাখি বাচ্চার পরিচর্যা নিয়ে। প্রথমে আমি যে জিনিসটা প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে তুষ। এটি আমি বিভিন্ন ধরনের ফার্ম থেকে এবং এছাড়া আপনি পাবেন যেখানে খাবার বিক্রি করে, ফিড বিক্রি করে, ওসব দোকান থেকে নিয়েছি। এগুলো আসলে বস্তা বিক্রি করে, তবে আমি 5 কেজির মতো খুচরা নিয়েছি। এটি আমার কাছ থেকে কেজি রেখেছে 15 টাকা কেজি। এরপরে আমি তুষের উপরে দিচ্ছি চটের বস্তা। এটি তুষের উপর দিব 4-5 দিন পর্যন্ত, তারপর বাচ্চা বড় হয়ে গেলে তুষের উপরে বাচ্চা থাকবে। এই তুষটি দিচ্ছি আমি 4 কর মতো, হ্যাঁ, যাতে চারদিক দিয়ে সমানভাবে তুষটা ছড়িয়ে থাকে এবং তুষগুলো কোয়েল পাখিকে উষ্ণতা অনুভব করবে। কোয়েল পাখি ছাড়ার আগে প্রায় 1 ঘন্টা মতো আমি এটা তাপ উৎপাদন করে নিচ্ছি। এখানে 2টি লাইট দেওয়ার কারণ হলো 12 ঘন্টা করে চলবে কিংবা 8 ঘন্টা করে চলবে। 8 ঘন্টা এটা চলবে, আর 1 ঘন্টা এটা চলবে। এখানে 2টি প্লাগ দেওয়া আছে। এর ফলে হবে কি, লাইটটা বেশি হিট হবে না এবং হোল্ডার পুড়ে যাওয়া, লাইট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাল সকাল থেকে ইনশাআল্লাহ বাচ্চা বের হবে এবং আমি রাত্রেবেলায় এগুলো ঠিক করে রেখেছি এবং ইনকিউবেটরের ভিতরে ডিমের মধ্যে বাচ্চার নড়াচড়া মুভমেন্ট বোঝা যাচ্ছে। আপনারা একটু দেখেন, এই যে কোয়েল পাখির ডিমগুলো। এবং আর্দ্রতা আমি একটু বাড়িয়ে দিয়েছি, 60-70-এর ভিতরে রাখার চেষ্টা করেছি। এগুলো ডিম সবগুলো কালকে ফুটবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি ফাটাচ্ছে বাচ্চা। আজকে আর্দ্রতা 77 রেখেছি এবং তাপমাত্রা যেমনটা থাকার কথা ছিল তেমনই আছে। দেখি বাচ্চা, আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এখন আমি সবগুলো বাচ্চাগুলোকে ইনশাআল্লাহ বোর্ডিংয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই পরিপুষ্ট এবং বাচ্চার গা থেকে ভেজা ভেজা ভাবটা চলে গিয়েছে। এখান থেকে যতগুলো সম্ভব ততগুলোই আমি ওখানে নিয়ে যাব। বাচ্চাগুলো সংগ্রহ করার পর যত দ্রুত সম্ভব আমি বোর্ডিংয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চাগুলো বোর্ডিংয়ে আমি রেখে দিয়েছি এবং তাদের গায়ে একটু হালকা ভিজা থাকার কারণে তারা লাইটের কাছে রয়েছে। এর মধ্যেই আমি বাজার থেকে কোয়েল পাখির জন্য খাবার নিয়ে আসলাম 1 বস্তা ব্রয়লার স্টার্টার। এটি আমার কাছে রেখেছি 3150 টাকা। কোয়েল পাখির জন্য আমি মনে করি ব্রয়লার স্টার্টার খাওয়ানোটাই ভালো হবে এবং কোয়েল পাখির বাচ্চার জন্য এই গুঁড়া খাবারটা আমি ব্লিন্ডার করে, সাধারণত গুঁড়া খাবারটা আমি দিই, এতে কোয়েল পাখি বাচ্চা খেতে সুবিধা হয়। এবং কোয়েল পাখির পানির বিষয়ে আমি কোয়েল পাখির যে পানিটা এখন খাবারের চাইতে পানিটাই বেশি খাই। কোয়েল পাখির বাচ্চাকে গ্লুকোলাইট ভেট এটি আমি দিই। এটি হচ্ছে গ্লুকোজের কাজটি করে, যেহেতু তার বাচ্চা, তাদের জন্য এনার্জি খুবই প্রয়োজন। এটা আমি আমার পরিমাণ মতো করেই দিই। 25 মিলি পানিতে আমি দিই প্রথমে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখানে মার্বেল কিংবা খোয়া দিতে হবে, কারণ এর ভিতরে অনেক বাচ্চা পানি খেতে যায়, পড়ে যায় এবং অনেক বাচ্চা মরে যায়। আমি এই ক্ষেত্রে দেখেছি আমার কাছে অনেক বাচ্চা এরকম করে মরেছে, যার ফলে শিক্ষা নিয়ে আমি এতে একদম ভালো মতো করে দেওয়ার চেষ্টা করেছি। ক্যালেন্ডারের যে পাতা আছে কি, সেই ক্যালেন্ডারের পাতাগুলো আমি এখানে দিয়ে দেবো। কোয়েল পাখির বাচ্চাগুলোর হিসাব রাখার জন্য আমি কোয়েল পাখির বাচ্চাগুলোকে পরিমাণ করে প্রত্যেকটা দিন খাবার দিই। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। ডিমগুলো চারদিকে একসাথে থাকার কারণে বাচ্চাগুলো ঠিকমতো বের হতে পারছে না, যার কারণে ডিমগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমাদের। বাচ্চা যদি ডিম থেকে না বের হতে পারে, তখন আপনি করবেন এইভাবে হাত দিয়ে একটু খোসাটা বের করে দেবেন। ওরা একাই বের হবে না, আর আপনি একবারে বের করে দিবেন। তবে এই ক্ষেত্রে বেশি ইনকিউবেটর খোলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাচ্চা বের করে দিয়েছি। আমার অনেকগুলো হয়েছে যে বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা মারা গিয়েছে, যার কারণে আমি এই কাজটি করেছি। দেখতে পাচ্ছেন এই যে ঠোঁট দিয়ে অনেকক্ষণ ধরে ভেঙেছি কিন্তু বের হতে পারছে না, তখন আপনি করবেন এই ডিমটা খোসাটা ছাড়িয়ে দেবেন, কোয়েল পাখির বাচ্চা বের হয়ে যাবে। এই কাজগুলো খুবই সাবধানতার সাথে করবেন, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, কোনো বাচ্চার কোনো পালক না উঠে যায়। একটু খেয়াল রেখে করবেন। আমি এই ভিডিওটি 2x করে দিয়েছি, যার কারণে তাড়াতাড়ি মনে হচ্ছে। এবং ডিমের খোসাগুলো আপনারা তাড়াতাড়ি উঠিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ, আজকে কোয়েল পাখির বাচ্চার বয়স 2 দিন। কোয়েল পাখির বাচ্চা এই 2 দিনে 200 গ্রাম খাবার খেয়েছে, কিন্তু তারা পানি সব থেকে বেশি খেয়েছে। এই বিষয়টি আমি দেখলাম যে তারা এই 2 দিনে 1 লিটার মতো পানি খেয়েছে। কিন্তু আমি 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা পর পর পানিটা বদলিয়ে দিই এবং পরিমাণ করেই আমি পানিটা দিই। পানির সাথে সবসময় গ্লুকোলাইট, অর্থাৎ গ্লুকোজ যেটা তাদের শক্তির জন্য, সেটা আমি সবসময় পানির সাথে দিয়ে থাকি।
কোয়েল পাখিগুলোকে আমি সবসময় মেপে খাবার দিই। যেমন দেখতে পাচ্ছেন আজকে কোয়েল পাখির খাবার আমি 100 গ্রাম দেব। আজকে কোয়েল পাখির বয়স 3 দিন। কোয়েল পাখিগুলো কিছুক্ষণ আগে যত খাবার খেয়েছে, তারপর আমি খাবার দিয়ে দিচ্ছি খাবারটা ফুরিয়ে যাওয়ার কারণে। দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ কত সুন্দর খাচ্ছে। এবং আমি কোয়েল পাখি ওজন দেওয়ার জন্য কোয়েল পাখিকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর। কোয়েল পাখির 3 দিন কোয়েল পাখির বাচ্চার বয়সের ওজন 11 গ্রাম, অর্থাৎ 12 গ্রামের কাছাকাছি, 12 গ্রামই ধরা যায়। কোয়েল পাখির বাচ্চা আমি বোর্ডিং থেকে নিয়ে এসেছি, যার কারণে কোয়েল পাখির বাচ্চা একটু কিচিরমিচির করছে। এবং 5 দিনে আমার কোয়েল পাখির বাচ্চা খাবার খেয়েছে 1 কেজি মতো। ব্রয়লার স্টেটার, আপনার ব্রয়লার প্রি স্টেটার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।